আজকে আমাদের কোর্স মডিউলে যাই। তা আজকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নবম ক্লাস। এই নবম ক্লাস হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজাইন মেনুর কাজ। আজকে ডিজাইন মেনু বেশি কিছু কাজ না, জাস্ট হচ্ছে কয়েকটা দেখাবো। সেটা হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। এইটা এটা দেওয়ার পর জাস্ট একটা আগামীকালকে একটা পরীক্ষা নেব। কিন্তু দুঃখের বিষয় আপনারা প্র্যাকটিস যে অল্প করেই দিচ্ছি, কিন্তু আপনারা ঠিক মতন রেগুলার কাজ জমা দিচ্ছেন না। সমস্যা। তো যাই হোক, একটু আগামীতে একটু কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এইগুলো তো নরমাল। এই একটাই কাজ দিতে পারছেন না। যখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব, তখন তো আরো কাজ দেব, তখন তো আর পাবেন না। তো প্রথমেই যদি আমি নরমাল কাজগুলো না দেখতে পাই, তাহলে তো বুঝতে পারবো না যে আপনি কাজ আদৌ পারেন কিনা। তো যাই হোক, তো এখান থেকে আমাদের আজ যে মেনু কাজ দেখাবো সেটা হচ্ছে ডিজাইন মেনু। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে নতুন ভার্সন রয়েছে, সেটা ডিজাইন নামে একটা এক্সট্রা একটা মেনু আছে। আর যদি আগের ভার্সন ব্যবহার করেন, তাহলে হয়তো পেজ লেআউট বা লেআউটের মধ্যে ডিজাইনের মধ্যে যে অপশনগুলো সেইটা কিন্তু থাকবে। তো এখানে তো এখানে আপনার যে ডিজাইন মেনুর মধ্যে যেটা আছে, এখান থেকে কয়েকটা অপশন আছে। তো এখান থেকে যে দেখবেন যে প্রথম যে অনেকগুলো অপশন রয়েছে, যে ডকুমেন্ট ফরম্যাটিং, এটার কিছু কাজ আছে। যখন আমরা অনেকগুলো পেজ তৈরি করব, সেই পেজগুলো কিভাবে টাইটেল বার তৈরি করা যায়, এবং আমরা একটা যে মেনু আছে, অর্থাৎ যদি অনেকগুলো পেজ থাকে, সেই পেজের যে প্রথম পেজ থেকে যে মেনু গুলো তৈরি করতে হয়, সেক্ষেত্রে এই ফরম্যাটটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এর যে বাকি মেনুগুলো ওগুলো আছে, সেগুলো কমপ্লিট করার পর লাস্টে এই প্রোগ্রামটা আমরা দেখব। তাহলে সুবিধা হবে। যেহেতু এখন দেখে হয়তো বুঝতে পারবেন না, সেজন্য এইটা আমরা আপাতত স্কিপ করছি। এটা লাস্টে ওটা দেখিয়ে দেবো যে কিভাবে এই অপশনগুলোর কাজ করতে হয়। তো আজকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে, এখানে মাত্র ৩ টে অপশন রয়েছে। একটা হচ্ছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ডিফল্ট আকারে কয়েকটা ওয়াটারমার্ক দেওয়া আছে বাইরে। এটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে অনেক সময় যে বিভিন্ন ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে কোনো লিখা, ছবি, এগুলো যদি দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সেটা নিজের নামে হোক, প্রতিষ্ঠানের নামে হোক, বা পিকচার হোক, বিভিন্ন দেওয়া যায়। এটা কি হয়, যখন কেউ আপনার সাজেশনটা বা কোনো ডকুমেন্টটা কপি করবে, কপি করার সাথে সাথে দেখবেন যে ওই ওয়াটারমার্কটা হালকাভাবে যে লেখাটা থাকে বা ছবিটা দেওয়া থাকে, অটোমেটিক কিন্তু ওটা প্রিন্ট হয়ে যায়, এবং প্রিন্ট হলেই তখন বুঝতে পারবে যে এটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না। এই হতো ব্যাপার। তো এই জিনিসটা দেখুন যে আমি এখানে ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। এই যে কনফিডেন্টাল এখানে লিখা আছে, এখানে এই জিনিসগুলা এর অলরেডি দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই ওই লেখাটা কিন্তু আপনার পেজে চলে আসবে। যেমন এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন একটা পেজটা ছোট করি, ছোট করলে হয় যে হালকাভাবে লিখা আছে ডু নট কপি। এই যে এখানে, হ্যাঁ, এই যে পেজে হালকাভাবে ডু নট কপি লিখা আছে। তো এটা তো তাদের ডিফল্ট আকারে দেওয়াই আছে। এখন আমরা যদি আমরা নিজের মতো ইচ্ছা মতো নাম লিখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আবার ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পর এখানে লিখা আছে দেখুন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করলেই এক্সট্রা একটা বক্স আসবে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা বক্স চলে আসবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে আগের ভার্সন, ওই সেম, এই জিনিসটার কোনো পার্থক্য নাই, কিন্তু হয়তো ডিজাইন মেনুটা পেজ লেআউটে থাকতে পারে। তো এখানে যখন ক্লিক করবেন, দেখুন যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নো ওয়াটারমার্ক, অর্থাৎ কোনো ওয়াটারমার্ক থাকবে না। আর যদি মনে করেন যে আমি পিকচার দেবো, সেক্ষেত্রে এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। পিকচার ওয়াটারমার্কে যখন ক্লিক করবেন, ক্লিক করলে যে পিকচারের অধীনে যে অপশনগুলো আছে সেটা কিন্তু আসবে। আসার পর এখান থেকে সিলেক্ট পিকচার আছে, আপনার যেই লোকেশনে পিকচারটা আছে আপনার কম্পিউটারে, সেই লোকেশনের পিকচারটা আপনার দেখাইতে হবে। যেমন হচ্ছে আমি নরমালি একটা দেখানোর চেষ্টা করি। ওকে, ধরেন এই ছবিটাই দিলাম হালকাভাবে, বা এই ছবিটাই দিলাম। ওকে, এখন ইনসার্টে ক্লিক করলেই, ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে লেখা আছে অটো। এই যে অটো যদি করা থাকে, তাহলে আপনার পাতা যতটুকু হোক না কেন, সেই অনুযায়ী আপনার মাপটা হবে। হ্যাঁ, তো এখন যদি ওকেতে ক্লিক করি বা অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখবেন যে কাজটা সম্পূর্ণ হয়ে হালকা এই যে পেজে হালকাভাবে কিন্তু কি চলে এসছে, যেখানে দেখুন যে পেজে হালকাভাবে চলে। আপনি একবার ওয়াটারমার্ক যদি সিলেক্ট করা হয়, তাহলে আপনি যতগুলো পেজ তৈরি করবেন, প্রতি পেজে কিন্তু এই যে দেখুন হালকাভাবে পেজটা চলে আসছে। আপনি যখন পেজটা প্রিন্ট দিবেন, তখন কিন্তু এই ওয়াটারমার্ক যেভাবে আছে হালকাভাবে যে ছবিটা আছে, সেই ছবিটাই কিন্তু এভাবে ওয়াটারমার্কে এভাবে প্রিন্ট হবে। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে ওয়াটারমার্কটা এভাবেই হয়। আপনি যদি দেখা যাচ্ছে কিছু
ক্যালেন্ডার বা প্যাড জাতীয় আপনার যদি প্রতিষ্ঠানে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াটারমার্ক সুন্দরভাবে এখানে দিতে পারেন। হ্যাঁ? এই যে এখানে ওয়াটারমার্কটা ফিক্সড করে দিতে পারেন। যেমন হচ্ছে আম এখানে আছে কিনা দেখি। ওকে। একটু সময় দিন দেখি আমার এখানে আছে কিনা। ডকুমেন্ট দেখি আমার একটা ক্লায়েন্টের বাল্ক এসএমএস ক্যালেন্ডার 25 এখানে নাই। দেখি আমারটাই ওপেন করি। ফর্ম মানে এখান থেকে আমাদের যে প্যাড গুলো আছে বা বিভিন্ন যে ইগুলো আছে এগুলো যদি আপনার রেখে দেন, যেমন এই যে এখানে পেয়েছি। ওকে, যেমন দেখুন যে এখান থেকে আমার প্রতিষ্ঠানের প্যাড এখানে দেওয়া আছে। জাস্ট আমি এটা ওপেন করি। ওপেন করলে হয়তো বুঝতে পারবেন। জাস্ট প্যাডটা ওপেন করি। আর ততক্ষণ এখান থেকে এটাকে ওপেন করি। এখন এইটাকে আমি ওয়াটারমার্কে গেলাম, হ্যাঁ? ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার এখানে গেলাম। তারপর ফর্ম ফাইলে গিয়ে যেখানে কম্পিউটারে আমি রেখেছি সেইখানে সেই প্যাড যেটা আছে আমার প্রতিষ্ঠানে সেটা দেখিয়ে দিলাম। এবার ইনসার্ট। ইনসার্ট করার পর এখন যদি এপ্লাই করি দেখবেন যে ওটা কিন্তু হালকাভাবে ওটা চলে আসবে। এই যে হালকাভাবে এই যে দেখুন হালকাভাবে চলে এটা জাস্ট আম মানে আ করতে পারেন আরকি। সেট করতে পারেন, হ্যাঁ? আরেকটা হচ্ছে যেটা যেটা গতদিন দেখানো হয়েছিল। তো এটা ওভাবে অত ব্যবহার করা হয় না প্যাডের ক্ষেত্রে। আর যদি মনে করেন যে আপনি প্যাড আকারে বসাবেন সেক্ষেত্রে একটা সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে ইনসার্ট মেনুতে গিয়ে এই যে হেডার ফোল্ডার আমরা যেটা দেখেছিলাম সেভাবে করতে পারেন। যেমন এই যে দেখুন হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এই যে চলে আসলো। আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি এই যে প্যাডটা আমি এখানে নিয়ে এসেছি জাস্ট এখানে প্যাডটাকে পেস্ট করে দিবেন। এখানে প্যাডটাকে যখন পেস্ট করবেন তখন আপনার প্যাডটা কিন্তু এইখানে হেডার ফুটারে কিন্তু চলে আসবে। হ্যাঁ? আমি এখানে দেখাই ইনসার্ট করে নিয়ে আসি তাহলে সবচাইতে মনে হয় সুবিধা হবে। এই যে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর পিকচার, পিকচারে গিয়ে যেখান থেকে আমি রেখেছি সেখানে ক্লিক করার পর ইনসার্ট। ইনসার্ট করলে ছবিটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন ছবিটা কিন্তু চলে এসেছে মানে প্যাডটা চলে এসেছে। এখন এটাকে ইনফন্টেক্স করব। ইনফন্টেক্স করার পর এইটাকে সুন্দরভাবে আমি যেখানে রাখতে চাই মানে যে পেজের, হ্যাঁ? আমি পেজের এক সাইডে এই যে দেখুন সুন্দর এটা কিন্তু হেডার ফুডার আপনার অন থাকা অবস্থায় এটা করতে হবে। না হলে কিন্তু প্রতি পাতায় কিন্তু ওটা ফিক্সড হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ধরেন আমি এখানে রাখলাম। এই যে আপনাকে পজিশনটা ঠিক করে নিতে হবে। আপনার প্যাডের পেজ কেমন এইগুলো সব ঠিক করে নিতে হবে। এই যে দেখুন এটা নিলাম। এবার এখানে যদি ফাঁকা জায়গাতে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার কিন্তু হেডার ফুটার অথবা আবার ওই ইনসাইডে গিয়ে হেডারে ক্লিক করলেই আবার দেখবেন যেটা এই যে এখানে ক্লোজ করে দিলেই এই যে দেখুন হেডার ফুটারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি প্রিন্টার ওয়াটারমার্ক যেটা দিয়েছি এটাকে মুছে দিই তাহলে বুঝতে পারবেন হয়তো। এই যে, এই যে দেখুন এখানে পুরা পেজ কিন্তু একটা হেডার ফুটার চলে এসেছে। হেডার ফুটারে আমি মধ্যে প্যাডটা রেখে দিলাম। এখন আপনি যদি মনে করুন কোনো কিছু প্রতিষ্ঠানের টাইপ করেন, এর মধ্যে টাইপ করতে পারবেন এবং কন্ট্রোল পি যখন প্রেস করবেন দেখবেন যে এই যে ওটা কিন্তু একবারে হাইড ছিল, এটা কিন্তু একবারে সুন্দরভাবে হয়ে গেছে। এখন ইচ্ছা মতন আপনি প্রিন্ট দিতে পারবেন। তো এভাবে হেডার ফুটারে আপনার প্যাডগুলো প্রিন্ট দিতে পারেন খুব সহজে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ? আর যদি দেখা যাচ্ছে যে না আমি এভাবে দেব না, আমরা হালকাভাবে কোনো লোগো অথবা কোনো লিখা এটা রাখবো। সেক্ষেত্রে ডিজাইনে গিয়ে ওয়াটারমার্ক গিয়ে কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে এই যে পিকচার দিতে পারেন। তো পিকচার খুব কম ব্যবহার করা হয়। তো বিশেষ করে বিভিন্ন ডায়েরিতে দেখা যায় বা ক্যালেন্ডারে দেখা যায় হালকাভাবে ছবি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এইগুলো ব্যবহার করা থাকে, হ্যাঁ? এই ওয়াটারমার্ক। আর টেক্সট ওয়াটারমার্ক হচ্ছে আপনি যদি লিখা দিতে চান সেক্ষেত্রে যে টেক্সট ওয়াটারমার্কে যাবেন, এই যে এখানে যে লিখা আছে টেক্সট লিখা আছে এই এবং ডিফল্ট ভাবে লেখা আছে এএসএপি এইটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যেটা লিখতে চাচ্ছেন, হ্যাঁ? যেটা লিখতে চান সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন যে আপনার ফন্টের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। ইচ্ছা মতন ডিজাইন চেঞ্জ করতে পারেন। আর অটো মানে হচ্ছে যে অটো যদি করা থাকে এবার যদি এপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনার পেজে লিখাটা কিন্তু এই যে দেখবেন যে আমি
পুরো পেজে কিন্তু এই যে চলে এসছে। ফ্রেন্ডস কম্পিউটার লিখেছি, সংক্ষেপে টিসি লিখেছি, অটোমেটিক চলে এসছে এই যে। হালকাভাবে চলে এসছে। এটা কর্নার আমি পেজটা ছোট করি, এই যে কর্নার দেখাচ্ছে। তো এটাকে যদি মনে করেন যে আমি সোজা নিয়ে আসবো, সেক্ষেত্রে একই পদ্ধতি কাস্টম ওয়াটারমার্কে যাবেন। যাওয়ার পর এই যে এখানে হরিজন্টাল করে দিতে হবে, হ্যাঁ? এই যে এখানে দেখবেন যে একবারে নিচে লেআউট অপশনটা আছে, এখানে হরিজন্টাল করে দিবেন। হরিজন্টাল করার পরে ওকে করবেন, দেখবেন যে এটা সোজাসুজি হয়ে গেছে। এই যে দেখুন পেজের হালকাভাবে নামটা চলে এসছে। আর এখান থেকে কালার দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে আবার ওইখানে যে কালার আছে, তো সবসময় আপনার গ্রে কালার বা হালকা কালারগুলোই দেওয়া হয়। আর যদি আপনি অন্য কালার দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কোনো ডকুমেন্টে অন্য কালার থাকে না। হুম? আর যদি ইচ্ছা হয় দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আরেকটা যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এইটার বাংলা লিখবো, সেক্ষেত্রে এখানে দেখবেন আপনি যদি বাংলা লেখেন তাহলে কিন্তু ঠিক একই পদ্ধতিতে এখানে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ফন্টে যে নাম, সেই নামটা দিতে হবে, তাই না? যে কি সুতুনিয়ম যে, এই যে সুতুনিয়মটা দিলেন। কিন্তু এখানে তো সুতুনিয়ম যে দিলেন ভালো কথা। কিন্তু এখানে আপনি অল্টার কন্ট্রোল বি চাপ দিয়ে নরমালি যেটা আমরা টাইপ করি, যেমন আমি যে এই যে দেখুন টাইপ করছি, কিন্তু বাংলা এই যে দেখুন আসছে না। হ্যাঁ, এখানে বাংলাটা শো করছে না। মানে বাংলা ঠিকই লিখা হচ্ছে কিন্তু শো করছে না। এখন যদি ওকে করেন দেখবেন ওই ধরনের বাংলাটা কিন্তু এই যে চলে আসলো। তো সবচাইতে যেটা ভালো হচ্ছে আপনি যদি বাংলা ওখানে রাখতে চান, সেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা করবেন, নরমালি আমরা যেটা করি সুতুনি এমজি ফন্টে ব্যবহার করবেন। হুম? সেটা সুতুনি এমজি ফন্টে ব্যবহার করবেন। দিয়ে আপনার সুতুনি এমজি ফন্ট যেটা আছে সেটাতে লিখবেন। হ্যাঁ, সুন্দরভাবে লিখবেন। লিখার পর এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপি করে নিবেন। হ্যাঁ, কপি করার পর আবারও ডিজাইনে যাবেন, ওয়াটারমার্কে যাবেন, কাস্টম ওয়াটারমার্কে যাবেন। এবার এই যে সুতোনির যে ফন্টটা আছে ভালো কথা, এই টেক্সটের জায়গাতে জাস্ট ওখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে দেখবেন যে ফন্টটা মনে হয় যে অন্য হয়ে গেছে, কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, এটা কিন্তু ফন্ট ওটাই। এবার অ্যাপ্লাই বা ওকেতে ক্লিক করেন, দেখবেন যে হালকাভাবে এই যে ফ্রেন্ডস কমিটি ট্রেনিং সেন্টার চলে এসেছে। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন খুব সহজেই। হুম? এটা একটা সহজ পদ্ধতি। আর যদি মনে করেন যে ওয়াটারমার্কটা মুছে দিব, রিমুভ করে দিব, সেক্ষেত্রে এই যে নিচে যে রিমুভ ওয়াটারমার্ক রয়েছে, সেই রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলেই ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো এই হচ্ছে ওয়াটারমার্কের কাজ। আর এখানে ওয়াটারমার্কের বিশেষ কোনো কাজ নাই। তারপর হচ্ছে পেজ কালার। জাস্ট এখানে ক্লিক করলে যে পেজের যে কালার সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কোনো ডকুমেন্টের কাজে ব্যবহার করা হয় না। তারপর যদি মনে করে করতে চান তাহলে করা যায়। তারপর হচ্ছে অনেকেই যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন সাজেশন গুলো যেগুলো দেয়, সেটা হচ্ছে যে অনেকেই চায় যে এটা যেন প্রিন্ট দিতে না পারে। সেক্ষেত্রে যে কি করে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লাক করে দেয়। হ্যাঁ? বা ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে কালার, হালকা গ্রে কালার করে দেয়। তাহলে দেখা যাচ্ছে আপনার এটার উপরে যদি কোনো লিখা থাকে, হ্যাঁ? অনেকগুলা লিখা থাকে, যখন সে প্রিন্ট করতে যাবে তখন দেখবেন যে এটা ভালোভাবে প্রিন্ট হয় না। তো এক্ষেত্রে আপনার রেড কালার না ব্লাক কালার বা কোনো কালার দিতে পারে, হ্যাঁ? তবে এটা হচ্ছে অফিসিয়াল কোনো কাজে ব্যবহার করা হয় না। আর যদি মনে করেন দিতে চান তাহলে দিতে পারেন। হ্যাঁ? তো এখানে অনেকগুলা কালার আছে। ইচ্ছা মতন যে কালারে ক্লিক করবেন পেজ কালারটা সেই কালার হবে, হ্যাঁ? এই হচ্ছে ব্যাপার। আর যদি কোনো কালার না দিতে চান সেক্ষেত্রে এখানে যে নো ওয়াটারমার্ক যেটা আছে সেটা দিতে পারেন। ওটা উঠে যাবে। আর যদি আরো মোর কালারে ক্লিক করলেন দেখবেন যে অনেকগুলা কালার আছে। যেকোনো একটা কালার সিলেক্ট করে ওকে করলেই সেই কালার হয়ে যাবে। এছাড়াও আরো যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে ফিল ইফেক্ট যাবেন। ফিল ইফেক্টে ক্লিক করলে যেরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে মজার কিছু পেজের ইফেক্ট দেওয়া যায়। যেমন হচ্ছে দেখুন যেখানে যে কয়েকটা ট্যাব আছে, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। তো গ্রেডিয়েন্টে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে কয়েকটা কালার আছে, যেটা ওয়ান কালারে ক্লিক করলে দেখবেন এক কালারের সংমিশ্রণ করা যায়। এই ওয়ান কালারে ক্লিক করলে যে এখান থেকে এক কালার আছে নিলাম, এবং এইটাকে লাইট কম বেশি করা যায়। এবং ওয়ান কালার যখন দিবেন দেখবেন এখানে অনেকগুলো কিন্তু স্টাইল আছে। হ্যাঁ, আর এই স্টাইলটা কেমন এখানে কিন্তু প্রিভিউ আকারে দেখতে পাবেন। যেমন এই যে দেখুন যে যে হরিজন্টাল যেটা আছে এই হরিজন্টালের ৪ রকম ডিজাইন। তারপর হচ্ছে এখান থেকে যদি ভার্টিক্যালে ক্লিক করা হয় দেখবেন যে ভার্টিক্যালের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। ডায়াগ্রাম আছে, অনেক আছে, হ্যাঁ? এখন যেটা আপনি নিবেন জাস্ট ওটাতে ক্লিক করে এই ৪ টার মধ্যে যেকোনো একটা সিলেক্ট করে এখন যদি ওকে তে ক্লিক করা হয়, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা সেরকম হয়ে যাবে। এই যে দেখুন। এছাড়াও আপনি আরো চেঞ্জ করতে পারেন। এখানে আবার ফিলিপিন্সে যাবেন।
টু কালারের সংমিশ্রণ দিতে পারেন। যেমন এখানে দেখবেন যে এখানে টু কালার যখন সিলেক্ট করা হলো, অটোমেটিক কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখুন টু কালারে এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার। হ্যাঁ? তো আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। যেমন হলুদের মাঝে যদি আমি সাদা দিই তাহলে দেখুন এই যে হলুদ আর সাদা চলে এসছে। আমি যদি রেড কালার দিই দেখবেন যে এই যে চলে এসছে। এখন ইচ্ছা মতন আপনার যেকোনো ডিজাইন এখানে সিলেক্ট করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, অর্ধেক হলুদ হবে আর অর্ধেক লাল হবে এই যে। হ্যাঁ? এভাবে চেঞ্জ করা যায়। এছাড়াও আরও করা যায়, এখান থেকে যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডে এই যে প্রিসেট আছে এখানে বিভিন্ন কালার আছে, তাদের দেওয়া আছে বিভিন্ন কালার, ইচ্ছা মতন কালার নিতে পারেন। তার হচ্ছে টেক্সচার, এখান থেকে বিভিন্ন কালার আছে, এই যে প্লাইউডের মতো অনেকগুলা কালার আছে, যে কোনো একটা নেবেন, ওকে করবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে হালকা একটা সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, এখান থেকে নেওয়া যায়। আরও যদি আমরা দেখে চাই, এই যে প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে দুই কালারের সংমিশ্রণ, এবং এক একটা এক এক রকম ভাবে দেওয়া আছে, কোনটা ডট চিহ্ন দেওয়া আছে, কোনটা হাইফেন চিহ্ন দেওয়া আছে, কোনটা আঁকা-বাঁকা দেওয়া আছে, হ্যাঁ? কোনটা ওয়েভ আকারে দেওয়া আছে, বিভিন্ন ধরনের আছে। আমি যেটাতে ক্লিক করব, এখন যদি ওকেতে ক্লিক করি দেখবেন যে সেইরকম পেজের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। হুম? এটা দিতে পারেন। আরো আছে এখান থেকে যদি মনে করেন যে আমি এই যে এখান থেকে কালার চেঞ্জ করব, হ্যাঁ? যেখান থেকে কালার চেঞ্জ করা যায়। এই যে আমি সাদার উপর দেখেন লাল দিলাম, এই যে এখানে আমি যদি মনে করি যে আমি কালো দেব, এই যে কালোর উপরে অনেকগুলো ইয়ে আছে, সেটা আপনার সিলেক্ট হবে, হ্যাঁ? এখান থেকে। আর এখানে যেই কালারটা সিলেক্ট করবেন আর প্রিভিউ আকারে এই যে এখানে দেখাবে। যদি মনে করেন যে হ্যাঁ, এটা ভালো লাগছে তাহলে সেক্ষেত্রে এই যে এখানে ওকেতে ক্লিক করলেই আপনার পেজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে ডট, ডট দিয়ে নেব, এই যে হালকা ডট, ডট চিহ্ন চলে এসছে। এখানেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এছাড়াও আরেকটা আছে পিকচার। আপনি যদি আপনার পেজে পিকচার দিতে চান সেক্ষেত্রে সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফ্রম ফাইল, যেই স্থানে আপনার ছবিগুলো আছে সেই স্থানে ছবিগুলো আপনাকে দিতে হবে, যে কোথায় আপনি ছবিগুলো দিতে চান। মনে করেন যে আমি এখানে দিলাম। এখন ইনসার্টে ক্লিক করলেই দেখবেন যে ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনার পেজে এই যে দেখুন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড পিকচার চলে এসছে। তো এভাবে ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড থেকে আপনার পিকচার থেকে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখান থেকে দিতে পারেন। তো নরমালি আপনার ১ পেজ বা আ আ সাদা কালারটাই বেটার। তারপরে আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন। ওকে। তাহলে পেজ কালারে এইটুকুই কাজ। তারপর হচ্ছে পেজ বর্ডার। এখানে পেজ বর্ডার হচ্ছে ২ টা পদ্ধতি করা যায়। যে আপনি যখন পেজ বর্ডারে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে যখন একটা ডায়ালগ বক্স আসে কতগুলো ট্যাব আছে সেগুলো খেয়াল রাখবেন। এখানে দেখুন যে ৩ টা ট্যাব আছে। একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে পেজ বর্ডার, একটা হচ্ছে শেডিং। তো আমরা নরমালি যখন এই বর্ডারে ক্লিক করবেন তখন কিন্তু এই পেজ বর্ডার থাকবে। তো ১ম আমি যেটা ট্যাব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ডার। এই বর্ডারে যখন ক্লিক করবেন দেখবেন যে এই যে এই অপশনটার মধ্যে কোন অপশন সিলেক্ট হয়ে আছে, কিভাবে বুঝবেন সেটা একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখবেন যে এই ৩ টা ট্যাবের মধ্যে যে ট্যাবটা একটু সাদা হয়ে থাকবে বা অন্য ২ টা চাইতে আলাদা থাকবে সেটা বুঝবেন যে এইটা সিলেক্ট হয়েছে। তো আমি ১ম বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন এই বর্ডারে যখন সিলেক্ট করবেন এখান থেকে দেখবেন যে বর্ডারের কিছু সেটিং আছে। আপনি বক্স আকারে দিবেন কি শ্যাডো আকারে দিবেন কি 3D আকারে দিবেন সেটা দেখা যায়। তো যেকোনো একটা সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি নরমালি সিলেক্ট করব সেক্ষেত্রে এই যে এখানে স্টাইল রয়েছে, যেকোনো একটা স্টাইলের কালার দিতে পারেন, এবং এই স্টাইলটা কেমন হচ্ছে এই যে যেকোনো স্টাইল করবেন যেন এখানে প্রিভিউতে দেখাবে। যেমন আমি ক্লিক করলাম যেকোনো একটাতে, আর ইফেক্টটা কেমন হচ্ছে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আপনাকে, হ্যাঁ? এই যে সুন্দর, আমি এটা সিলেক্ট করলাম, এই যে এখানে দেখাচ্ছে যে প্রিভিউতে কেমন হবে, এবং ইচ্ছা মতন কালারও দিতে পারবেন। আপনি যদি বর্ডারের কালার দিতে চান সেক্ষেত্রে কালার দিলাম, এবং এখান থেকে ওয়াইড বর্ডার যে দেওয়া হয়েছে বর্ডারের ওয়াইডটা বাড়াতে পারবেন। এই যে এখানে ডট, ডট চিহ্ন উঠেছে, আমি অন্য একটা দিই। এই যে বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ? এই যে এখানে দিলাম। এই যে এখান থেকে ওয়াইড গুলাকে কম বেশি করতে পারেন, হ্যাঁ? বর্ডার গুলোকে মোটা মিহি করতে পারেন। এখন যদি ওকেতে ক্লিক করা হয় দেখবেন যে এই যে লিখার চারপাশে বর্ডার হয়ে গেছে। এভাবে বর্ডার দেওয়া যায়। বর্ডারে আরো কিছু কাজ আছে। এখান থেকে আ বর্ডার, একেকটা বর্ডারের একেক মাপ। এই যে এখান থেকে পছন্দ না হলে অনেকগুলো আছে এই যে এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে ইচ্ছা মতন বর্ডার দিতে পারবেন। এখন যদি ওকেতে ক্লিক করা হয় দেখবেন এই যে এটা হচ্ছে লিখাতে বর্ডার, কিন্তু পাতাতে বর্ডার না। লিখাতে বর্ডার পদ্ধতি আছে। আমরা ১ম এ এটাই দেখাই। তারপরে হচ্ছে এখানে বর্ডার দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আমরা বর্ডারে যাই। আপনার যদি দেখা যায় যে চতুর্দিকে বর্ডার নিয়ে যেকোনো একদিকে রাখবেন না, হ্যাঁ? সেক্ষেত্রে ওই যেই বর্ডার দিকে রাখবেন না সেইখানে ক্লিক করবেন। যেমন আমি বামে ক্লিক করলাম আর ডানে ক্লিক করলাম। দেখবেন যে এই ২ সাইডে বর্ডার থাকবে না। এখন যদি ওকেতে ক্লিক করা হয় দেখুন ২ সাইডে বর্ডার হারিয়ে গেছে। আমরা যতটুকু টাইপ করব ততটুকুই কিন্তু এই যে লিখাগুলোর লিখাতে বর্ডার হবে, হ্যাঁ? তো এভাবে বর্ডারগুলো হারানো যায়। আবার নিয়ে আসতে গেলে আবার কি করতে হবে? আবার এই যে বর্ডারে ক্লিক করবেন, দিয়ে আবার এই বর্ডারে ক্লিক করলেই বর্ডারটা চলে আসবে। এবার যদি ওকেতে ক্লিক করেন দেখুন বর্ডারটা চলে এসছে।
আরেকটা সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার। তো পেজ বর্ডারের ঠিক একই পদ্ধতিতে আপনি ইচ্ছা মতন এখান থেকে বর্ডার নিতে পারেন, কালার নিতে পারেন। যে কোনো একটা কালার নিলাম, হোয়াইট গুলো নিতে পারেন। হ্যাঁ, এবার ওকেতে ক্লিক করেন, দেখবেন যে বর্ডার হয়ে গেছে। তাহলে এই প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে টেক্সট বর্ডার, আর পরে যেটা দেখালাম সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার হচ্ছে পেজের চতুর্দিকে বর্ডারটা হবে। হ্যাঁ, আর এই বর্ডারের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনার যদি এই বর্ডার পছন্দ না হয় সেক্ষেত্রে এই যে এখান থেকে যে আর্ট আছে, এই যে আর্ট থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। যে কোনো একটা বর্ডার নেন, ওকেতে ক্লিক করেন, এই যে দেখুন বর্ডার চলে এসছে। আর বর্ডারগুলোকে এটা ওয়াইড কম বেশি করা যায়। তো এটাকে কম বেশি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বর্ডার নেওয়ার পর এই যে এখানে দেখবেন যে একটু ওয়াইড লেখা আছে, তো এখানে সর্বোচ্চ ৩১-এর বেশি করা যাবে না, আর ১-এর কম করা যাবে না। হ্যাঁ, এই যে আমি কমাচ্ছি, দেখুন প্রিভিউ আকারে এখানে দেখাচ্ছে যে এটা কমছে না বাড়ছে। এই যে এটা কমছে না বাড়ছে, আমি এখন যদি ওকেতে করি, দেখুন যে বর্ডারের সাইজটা কমে গেছে। এবং বর্ডারের আরেকটু আছে যে আপনি যদি চান যে বর্ডারের যে এই যে দেখুন যে চতুর্দিকে যে ফাঁকা আছে কিছু অংশ, এটাকে যদি কম বেশি করতে চান সেক্ষেত্রে আবারও বর্ডারে যেতে হবে। বর্ডারে গিয়ে এখান থেকে এই যে অপশনে যেতে হবে। এই যে এখানে দেখবেন যে এখানে অপশন আছে, এই অপশন যেতে হবে। যাওয়ার পর এখান থেকে এই যে পেজের ৪ টা স্থান দেখাবে যে আপনার লিখা আছে দেখুন টপ, তারপর হচ্ছে বটম, লেফট, রাইট, অর্থাৎ আপনি কোন সাইডে আপনি বর্ডারগুলোকে কম বেশি করবেন। তো একই পদ্ধতি এখানে সর্বনিম্ন ১ থেকে ৩১ করতে পারেন। যেমন আমি টপ, আমি চাচ্ছি যে এই যে পাতার যে উপরের যে গ্যাপটা এটা কমাবো। সেক্ষেত্রে আমি যদি এখানে 0 করে দিই, দেখবেন যে 0 করে দিলাম। এখন যদি ওকে আর ওকে করি তাহলে একবারে পাতা থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ? তো এভাবে আপনি কম বেশি করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আম এই যে দেখেন বামের যে বর্ডারটা একটু এই শেডে আছে, আমি চাচ্ছি আরো একটু যেন ভেতরে হয়। সেক্ষেত্রে আবারও পেজ বর্ডারে গেলাম, অপশনে গেলাম, যাবার পর এখান থেকে এই যে যেহেতু আমি লেফটে নিয়ে আসবো সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ দিয়ে দিলাম ধরেন ৩১। হ্যাঁ? এখন ওকে, আবার ওকে। দেখবেন এই যে একটু চলে আসলো। তো এইভাবে ইচ্ছা মতন আপনি বর্ডার গুলো সরাইতে পারেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কি হয় যে বর্ডারের ভেতরে লেখাগুলো চলে আসে। হ্যাঁ? বর্ডারের ভেতরে লেখাগুলো চলে আসে। কিভাবে একটু বুঝিয়ে দিই। মনে করুন যে এই যে এখান থেকে এভাবে চলে এসছে। বর্ডার দিয়েছেন, লেখাটার মাঝে চলে এসছে। তো সেক্ষেত্রে কি করতে হবে না আপনার মার্জিনটা, আমরা যখন এই যে আগামী ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে লেআউট, এই লেআউটের ক্লাস যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এগুলোকে মার্জিন কম বেশি কিভাবে করতে হয়। তাছাড়া আপনি এখান থেকে এই যে, যে আ লেফট রাইট অ্যাঙ্গেল রয়েছে এটাকে সরাতে পারবেন। তো এ হচ্ছে এই বর্ডারের কাজ। আর শেডিং হচ্ছে যে আমরা যে হোম মেনুতে যা দেখিয়েছিলাম, এই যে হোম মেনুতে গিয়ে এখানে মার্কিং করার ক্ষেত্রে কি করেছিলাম, এই যে এই অংশটা দেখিয়েছিলাম, ঠিক একইভাবে এভাবে ক্লিক করার পরে যে এইভাবে টান দিলাম কালার হয়ে গেল, এই যে টান দিলাম কালার হয়ে গেল। তো ঠিক একই কাজটা এখানেও আছে। জাস্ট ডিজাইনে গেলাম, পেজ বর্ডারে গেলাম, শেডিং এ গেলাম, এই যে আপনি যে কোন কালার নিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আমি কালার নিলাম, এই যে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যে এটা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি কম বেশি করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কম বেশি করতে পারবেন। এখন ওকে, ওকে করার পর ওকে, দেখবেন যে আপনার এই যে যেই লাইনটাতে ক্লিক করা ছিল সেই লাইনটার পুরোটাই কিন্তু কালার হয়ে গেছে। আর যদি মনে করেন যে না, আমি যতটুকু সিলেক্ট করব সেইটুকু করব, তাহলে অবশ্যই কিন্তু আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় বর্ডার এন্ড শেডিং, এবং শেডিং এ যাবেন, এখান থেকে যে কালার নিবেন সেই কালারটাকে সিলেক্ট করবেন, এবার ওকে করবেন, দেখবেন এই ওইটুকুই অংশ কি হবে, কালার হবে, বেশি কিছু হবে না। তো সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে হোম মেনু থেকে এই শেডিং এর কালারটা চেঞ্জ করা, এটা এখান থেকেই সবচেয়ে ভালো হবে, এখান থেকেই চেঞ্জ করা যায়। যেহেতু এই যে দেখুন আমি চেঞ্জ করছি, হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কারণ আমার ডিজাইন মেনু থেকেই কিন্তু সেটিংটা চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে এটাকে কি করতে হবে, কালার চেঞ্জ করার জন্য আবার সেটিং এ গিয়ে এখান থেকে নান করে দিতে হবে, যে নো কালার, এই যে নো কালার, হ্যাঁ, নো কালার ক্লিক করে ওকে ক্লিক করলেই ওটা কিন্তু আর কালার থাকবে না, অটোমেটিক এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমাদের বর্ডারগুলো মূলত চেঞ্জ করতে হয়। আর এটাই হচ্ছে সেটিং এর কাজ। আর এখান থেকেই যেখানে অনেকগুলো অপশন আছে, লিখা আছে দেখুন যে হোল ডকুমেন্ট, আপনি যদি মনে করেন যে এই বর্ডারটা সমস্ত ডকুমেন্টে রাখবো সেক্ষেত্রে হোল ডকুমেন্ট করতে হয়। আর যদি মনে করেন যে দিস সিলেকশন যদি করেন তাহলে শুধুমাত্র এই পেজেই বর্ডারটা থাকবে, বাকিগুলো হবে না। আর এই যে এখানে লিখা আছে, লেখেন লিখা আছে যে ফার্স্ট পেজ অনলি, মানে শুধুমাত্র প্রথম পাতায় বর্ডার হবে, আর অন্য পেজে বর্ডার হবে না। আর যে লিখা আছে দিস সেকশন অল
এক্সিস্টিং ফার্স্ট পেজ মানে শুধুমাত্র খাতা মানে ফার্স্ট পেজে প্রিন্ট হবে, মানে বর্ডার হবে, বাকিগুলো হবে না। তো এভাবে আপনি করতে পারেন। তো যেহেতু আমাদের ডকুমেন্টে এরকমই হয় যে সব পেজেই বর্ডার দেওয়ার, সেক্ষেত্রে আপনি ওয়াল করাই বেটার হবে। তারপরে কাজের উপর নির্ভর আরকি, হ্যাঁ? এখন ওকে করলেই দেখবেন যে আমার পেজ বর্ডার গুলো চলে এসছে। আরো কোনো যদি বর্ডার না দিতে চান, সহজ পদ্ধতি, বর্ডারে যাবেন, দিয়ে এখানে যে উপরে দেখবেন যে নান লিখা আছে, এই যে এখানে নান লিখা আছে, তো এখানে নানে ক্লিক করবেন, ওকে করবেন, বর্ডার হারিয়ে গেল। আবার এই টেক্সট বর্ডার যদি হারাইতে যাই, আবার কি করব, বর্ডারে যেতে হবে, দিয়ে প্রথম যে ট্যাব রয়েছে এই ট্যাবের যে বর্ডার অপশনে গিয়ে আবারও নান করে দিতে হবে, ওকে। ওকে করলে আর বর্ডার থাকবে না। এই পদ্ধতিতেই আমাদের এই বর্ডারগুলো করতে হয়। তো আজকে ক্লাসের মূল টপিক হচ্ছে ডিজাইন মেনুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে এই ৩ টার কাজ। লেআউট, পেজ কালার এবং হচ্ছে পেজ বর্ডার। তো আমাদের ভিডিওটা আপাতত অফ করি, রেকর্ডিংটা। তো আজকের ক্লাসে এটুকুই। পরবর্তী যে পরীক্ষার কোশ্চেন দেওয়া হবে সেই অনুযায়ী বা প্র্যাকটিক্যাল যদি দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু কাজ জমা দেওয়ার চেষ্টা করবেন।